আজ তোমাদের শেখাবো 90 থেকে 99 এর মধ্যবর্তী সংখ্যাগুলির মধ্যে গুণফল খুব সহজেই কিভাবে তোমরা বের করতে পারবে। একবার এই নিয়মটা শিখে নিলে ঠিকভাবে, তখন তোমাদের আর খাতা পেনেরও প্রয়োজন হবে না, মুখে মুখেই বার করতে পারবে। তো আমরা প্রথমে 90 থেকে 99 এর মধ্যবর্তী যে কোনো দুটি সংখ্যার গুণফল করে দেখি। যে কোনো দুটি সংখ্যা আগে লিখে নিই আমরা। ধরো একটা সংখ্যা লিখলাম 92 আর একটা সংখ্যা লিখলাম 96। এদের গুণফল আমাদের বের করতে হবে। আমরা প্রথমে কি দেখব, 92 থেকে 100-র মধ্যে ডিফারেন্স কত সেটার পাশে লিখে রাখি। 92 থেকে 100-র মধ্যে ডিফারেন্স হচ্ছে 8, আর 96 থেকে 100-র মধ্যে ডিফারেন্স কত? 4। প্রথমে কি করব, আমরা এই 8 আর 4টাকে গুণ করব। এই 8 আর 4 মানে ডিফারেন্স যে দুটো হলো সেই সংখ্যা দুটোকে গুণ করে আমরা পাশে লিখব। তাহলে 4টা 32 পাশে লিখলাম। এবার আমরা কি করব, এই ক্রসভাবে বিয়োগ করব। মানে কি, 96 থেকে 8 বিয়োগ করব আর 92 থেকে বিয়োগ করব 4। তাহলে 96 থেকে যদি আমরা 8 বিয়োগ করি তাহলে কত পাবো? 88 পাবো। আর 92 থেকে যদি 4 বিয়োগ করি তাহলে সেক্ষেত্রেও কত পাবো? 88 পাবো। তাহলে এর গুণফল হিসেবে আমরা কি লিখব? এখানে দেখো দুই ক্ষেত্রে আমরা কিন্তু 88 পেলাম, আর এখানে কি পেলাম আগে? 32। তাহলে এর গুণফল হিসেবে প্রথমে লিখবো এই 88টাকে এই লিখবো প্রথমে, আর এই 32টাকে লিখবো এরপরে। তাহলে আমরা খুব সহজেই পেয়ে গেলাম এদের গুণফলটা। দেখি অন্য সংখ্যা দিয়ে করে দেখি। এখানে আর দুটি সংখ্যা ধরি। ধরো একটি সংখ্যা ধরলাম 93, একটি সংখ্যা ধরলাম আমরা 97। এদের গুণফলটা লিখব। 93 থেকে 100-র মধ্যে ডিফারেন্স কত? 7-এর। আর 97 থেকে 100-র মধ্যে ডিফারেন্স কত? 3-এর। তাহলে এই 3 7 21, এটা আগে এপাশে লিখলাম। এবার আমরা ক্রসভাবে বিয়োগ করবো আবারও। এটার সাথে এটা বিয়োগ, এটার থেকে এটা বিয়োগ। তাহলে যদি আমরা 93 থেকে 3 বিয়োগ করি তাহলে আমরা কত পাবো? 90। আবার যদি আমরা 97 থেকে 7 বিয়োগ করি তাহলেও আমরা পাবো 90। তাহলে এদের গুণফলটা আমাদের কী বেরোলো? 90, আর তারপরে বসাবো 21। তাহলে এদের গুণফল হবে 9021। একইভাবে আরও একটা সংখ্যা করে দেখি। ধরো এখানে লিখলাম 94, আর একটা সংখ্যা কি লিখতে পারি? ধরো লিখলাম 98। তাহলে 94 থেকে 100-র মধ্যে ডিফারেন্স কত? 6। 98 থেকে 100-র মধ্যে ডিফারেন্স কত? 2। তাহলে এই 6 আর 2 এর গুণফলটা আগে লিখব। আচ্ছা, এখানে সমান সমানটা দিয়ে রাখি। 6 গুণ 2 সমান সমান 12। এখানে 12 পেয়ে গেলাম। এবার এদের ক্রসভাবে বিয়োগ করব। মানে কি, 94 থেকে বিয়োগ করব 2, করলে কত হবে আমার? 92। আর 98 থেকে আমি বিয়োগ করব 6, তাহলেও কত হবে আমার? 92। তাহলে এপাশে পেলাম 92 আর এপাশে পেলাম 12। তাহলে এদের গুণফল কত লিখতে পারি আমরা? 92 আর 12টা এখান থেকে লিখলাম এখানে। তাহলে 9212 এদের গুণফল হলো। এরকমভাবে তোমরা প্রত্যেকটা সংখ্যাই করতে পারবে। 90 থেকে 99 এর মধ্যবর্তী প্রতিটা সংখ্যাই তোমরা করতে পারবে। আচ্ছা, এবার তোমাদের অন্য আরেকটি নিয়ম শিখিয়ে দিই, যে নিয়মটা একটু ব্যতিক্রমী আছে। ব্যতিক্রমী কিছুই না, মানে একটু বুঝতে হবে। ধরো দুটি সংখ্যা দেওয়া থাকলো 95 আর 99। এদের গুণফলটা কিভাবে করবে? এটাও তো 90 থেকে 99 এর মধ্যবর্তী সংখ্যায়। তাহলে আমরা প্রথমে ডিফারেন্সটা বের করে নিই। 95 থেকে 100-র মধ্যে ডিফারেন্স কত? 5। 99 থেকে 100-র মধ্যে ডিফারেন্স হচ্ছে 1। তাহলে এদের গুণ করি আগে। 5 গুণ 1 সমান সমান 5। দেখো আগের ক্ষেত্রে কিন্তু এখানে দুটো করে সংখ্যা আসছিল, কিন্তু এখানে শুধু কিন্তু এককের ঘরের সংখ্যা এলো, দশকের ঘরের সংখ্যা কিন্তু আমরা পাইনি। তাহলে এবার কি করব, আমরা আগের নিয়মেই করব, ক্রস বিয়োগ করে নেব এদের। তাহলে 95 থেকে যদি 1 বিয়োগ করি সেক্ষেত্রে পাবো কত? 94। আবার যদি 99 থেকে 5 বিয়োগ করি সেক্ষেত্রেও পাবো 94। তাহলে এদের গুণফল হিসেবে আমরা কি লিখব? এই 94টা তো প্রথমে লিখবই, কিন্তু এখানে আমরা দুটো সংখ্যা হওয়ার কথা ছিল, কিন্তু পেয়েছি কত? একটা সংখ্যা, শুধু এককের ঘরের সংখ্যা পেয়েছি। তাই দশকের ঘরে আমরা এখানে একটা শূন্য দিয়ে নেব। তাহলে এরপরে কি লিখে দেবো? 05। তাহলে হয়ে যাবে এদের গুণফল খুব সহজেই।
তো এভাবেই এই সংখ্যাগুলির গুণফল করতে পারো তোমরা। এরকম আরও ইন্টারেস্টিং শর্ট ট্রিক্স ম্যাথ দেখতে গেলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং লাইক করে কমেন্ট করে পাশে থেকো। ধন্যবাদ।